ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। দীর্ঘ 6 মাস পরে এই ভিডিওটি আমি আজকে মেক করার জন্য বসলাম এবং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। কারণ এই 6টি মাস কেন ভিডিও আপলোড করি নাই বা কী কী কারণ সেই রিজনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করে নোটিফিকেশন অন করে দেবেন, পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যেন মিস না হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম ওয়েবসাইটে এবং টেলিগ্রাম চ্যানেলে। সেই পোস্টের উপরে যে এই টাইটেলটি ছিল সেই টাইটেলটি ছিল সেরা একটি ফরেক্স রোবট আসতে যাচ্ছে, 100% গ্যারান্টি, ফরেক্সে কোনো দিন অ্যাকাউন্ট জিরো হবে না। তো এটি মেইন টাইটেলটা ছিল। যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন আমি এটা কেন পোস্ট করেছিলাম টেলিগ্রামে এবং এই ওয়েবসাইটে কেন পোস্টটি করেছিলাম। তো মূল বিষয়টি হচ্ছে আমার কাছে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল। আমি ডাইরেক্ট MT4-এ চলে যাই। তো আমার কাছে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল। তো যেই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আমি মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পেরেছিলাম। তো পরবর্তীতে সামান্য একটু ভুলের কারণে অ্যাকাউন্টটি জিরো হয়ে যায়। তো তখন আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি এভাবে ট্রেডিং করলে আসলে হবে না। কারণ যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ছিল সেটি হচ্ছে আপনার মনিটরের সামনে কন্টিনিউ বসে থাকতে হবে। আপনার 10 মিনিট বা 5 মিনিটের জন্য হলেও আপনি এদিক সেদিক আপনি সরে যেতে পারবেন না। যদি এক বিন্দু পরিমাণ যদি সরে যান তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তো স্ট্র্যাটেজিটা আসলে সেই রকমই। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, এটির জন্য একটা সুন্দর একটি রোবট মেক করতে হবে যেই রোবটটা দিয়ে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। তো রোবটটি মেক করার জন্য সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে কথাগুলো একটু শুনবেন, তাহলে আশা করি এই ট্রেডিং সিস্টেম সম্বন্ধে আপনার একটু হলেও ধারণা আসবে। তো রোবটটি মেক করার জন্য আমি বিভিন্ন জায়গায় নক করি, বাট আমি সঠিক কোনো ওয়ে না পেয়ে আমি নিজে রোবটটি মেক করার চিন্তা ভাবনা করলাম। তো রোবটটি মেক করা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই রোবটটি কীভাবে কাজ করবে। এই রোবটটি অনেকেই হয়তো মনে করে আছেন রোবটের ব্যাক টেস্ট দেখান, ব্যাক টেস্ট করেন, রোবটটি আমাকে দিন, ব্যাক টেস্ট করবো, এরকম যদি চিন্তাভাবনা করে থাকেন তাহলে সম্পূর্ণই ভুল। কারণ রোবটটি সম্পূর্ণই ডিফারেন্ট একটা অ্যালগোরিদমে তৈরি করা। এই রোবটটির মধ্যে কোনো প্রকার কোনো ইন্ডিকেটর নাই, কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নাই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, যে ক্যালকুলেশন অনুযায়ী আপনি ফরেক্স মার্কেট থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন এবং উইদাউট টেনশন। আমরা সাধারণত ফরেক্সে যে সমস্যাগুলোর মধ্যে পড়ি সেই সমস্যাগুলো আমি একটু ডিসকাস করি। তো দেখুন, আমরা ট্রেডিং করতে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি। যেমন ধরুন, এন্ট্রি কি দিব যদি লসে যায়। তো এই যে এন্ট্রি যে দিব বা যদি লসে যায় এই এন্ট্রিটা, তো এটার মূল কারণটি হচ্ছে আপনি কিন্তু কনফিউজ এবং আপনার লসে যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি কষ্টের মধ্যে থাকবেন বা খুব টেনশন ফিল করবেন যে আমার অ্যাকাউন্টটা এই বুঝে জিরো হলো, এই বুঝে এত ডলার লস হয়ে গেল, এই বুঝে অ্যাকাউন্টটা উড়ে গেল, এরকম একটা টেনশন কিন্তু মাথার মধ্যে থাকে বা এন্ট্রি দিতেও কিন্তু আপনি ভয় পাচ্ছেন। এরপর ধরুন এখন কি হবে, মার্কেট কোন দিকে যাবে, ইস আমি বাই দিয়েছি, মার্কেট আমি বাই দিলেই সেলের দিকে যায়, সেল এন্ট্রি দিলে বাইয়ের দিকে যায়, এখন কি হবে, আমার সাথেই কেন এমন হচ্ছে। তারপরে দেখা যায় যে একে ফোন দিচ্ছেন, ওকে ফোন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনার খোঁজখবর নিচ্ছেন, মার্কেট কী হবে, আজকে কী হবে, কালকে কী হবে, পরশু কী হবে, এরকম বিভিন্ন ধরনের খোঁজখবর নিচ্ছেন। তারপরে আরও হয়তো এরকম ফিল হবে আপনার এন্ট্রি ওপেন আছে, আর কত পিপস ব্যাকআপ দিব, 100 পিপস ব্যাকআপ দিয়েছি, এই সপ্তাহে হয়তো মার্কেট থেকে বের হয়ে চলে আসবো, সামনের সপ্তাহে আসবো। আপনি যখন মার্কেটের মধ্যে আটকে যাচ্ছেন তখন আর কোনো এন্ট্রি দিতে পারছেন না, মার্কেট থেকে বের হয়ে আসতে পারছেন না। তারপরে হয়তো কি হয়েছে, এই নিউজে কি হবে, সামনে নিউজে কি হবে, আমার অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। বা এটা শুধুমাত্র আপনাদের সমস্যা না, এটা সব ট্রেডারদের সমস্যা, সেম সমস্যাটার মধ্যেই পড়ে যায়। তো দেখুন, আমি এই সমস্যাগুলোর সবগুলো সমস্যার সমাধানগুলো এই একটা রোবটের মধ্যে নিয়ে চলে আসছি। এটা একটা ডেমো অ্যাকাউন্ট, এই ডেমো অ্যাকাউন্টে আমি জাস্ট টেস্ট করছি। তো দেখুন, এই রোবটটির মূল কাজ হচ্ছে, আমি ডিটেলসগুলো আপনাকে একটু ধীরে ধীরে বলি তাহলে বুঝতে পারবেন। এই রোবটটির নিজস্ব কোনো প্রকার ইন্ডিকেটর নাই, এই রোবট নিজে নিজে কোনো এন্ট্রি দিবে না, এন্ট্রিটা আপনার নিজেকেই এন্ট্রিটা দিতে হবে। তো যখন আপনি নিজে এন্ট্রিটা দিবেন, ধরুন কোনো একটা এন্ট্রি পজিশন আছে, হবে অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কারণ আমি অনেক দিন পরে ভিডিওটি আমি আপলোড করলাম। এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো ধরুন আমি একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখানে এন্ট্রি দিব। তো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি 200 MA টাকে আমি ফলো করব। এটা 200 MA অনেক পপুলার এক্সপোনেনশিয়াল। তো
তো এই 200 এমএটা আমি দিয়ে আমি 1 মিনিটের বা 5 মিনিটের একটা স্ট্র্যাটেজি আমি এখানে ফলো করব। দেখুন এখানে 5 মিনিটের যেই স্ট্র্যাটেজিটা সেই অনুযায়ী এখানে মার্কেট বাড়ি খেয়ে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। তার মানে এখান থেকে আপনার মোটামুটি কত পিপস, হয়তো 2-3 পিপস হয়তো হতে পারে বা 1 পিপসও হতে পারে, সেখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। এটা গোল্ডের জন্য আমি দেখাচ্ছি। তো এই রোবটটি সব ধরনের পেয়ারগুলোতেই কাজ করবে, ম্যাক্সিমাম পেয়ারগুলোতেই কাজ করবে, তবে আমি কয়েকটা পেয়ার রিকমেন্ড করে দেবো, সেই পেয়ারগুলোতে বেটার পারফরমেন্স পাবেন। তো ওইগুলো আমি পরে বলছি, পরে আলোচনা করছি। তো এখন দেখুন, ধরুন আমার এখানে মার্কেটটা কি হয়েছে, আমার মনে হচ্ছে মার্কেট এই পজিশন থেকে মার্কেট ডাউনে চলে আসবে। ঠিক আছে, তো আমি এখন এই পজিশন থেকে আমি একটা এন্ট্রি আমি এখানে দিয়ে দেবো। যদি আমি এখানে এন্ট্রি দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এখানে এন্ট্রি দিলাম, আমি 1 লটেই একটা এন্ট্রি দিলাম, সেল এন্ট্রি আমি এখানে দিয়ে দিলাম। তো সেল এন্ট্রি দিয়ে দিলাম, আমি একটা টেক প্রফিট বসাই দিলাম। এখন কথা হচ্ছে এই যে এন্ট্রিটা দিলাম, এটা রিয়েল অ্যাকাউন্ট যদি হতো সেই ক্ষেত্রে কিন্তু আমার ভেতর অনেক ভয় কাজ করতো যে আমার এই এন্ট্রিটা যদি আমার প্রফিটে না আসে, এই এন্ট্রিটা যদি আমার লসে নিয়ে চলে যায়, বা এই এন্ট্রিটা যদি এখান থেকে প্রফিটে না আসে উপরের দিকে চলে যায়, চলে যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে যায়, বা মানে এই রকম যেতে যেতে দেখা যায় এমন একটা সময় চলে আসে তখন আপনার ব্যালেন্সটা একদম ফুল অ্যাকাউন্টে জিরো হয়ে চলে যায়, এবং আপনি আস্তে আস্তে অনেক বড় ধরনের লস দিতে দিতে অ্যাকাউন্টে জিরো করে ফেলেন। তো দেখুন এখানে যেই রোবটের যে মেইন কাজ সেটা হচ্ছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যেটাই থাকুক না কেন ওইটা কোনো বিষয় না, আপনি যেখানে খুশি সেখানে আপনি এন্ট্রি দিন, কিন্তু আপনার এন্ট্রিগুলো দেওয়ার পরে পরবর্তীতে যেই এন্ট্রিগুলো রোবট দিয়ে ওই এন্ট্রিটা রিকভার করে আপনার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে আসবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো দেখুন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এই রোবটটি কিভাবে কাজ করবে। তো ধরুন আপনি যেটা চিন্তা করে রেখেছেন যে মার্কেটটি এইখান থেকে এই পজিশন থেকে মার্কেটটি আপের দিকে চলে যাবে, এখান থেকে ডাইরেক্ট আপের দিকে চলে যাবে, কিন্তু যদি মার্কেট ডাউনের দিকে চলে যায় তারপরে যেন আপনার লস না হয়, আপনি মার্কেট থেকে যেন বের হয়ে চলে আসতে পারেন মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বা একদিনের মধ্যে, সর্বোচ্চ ধরুন একদিনের মধ্যে। তো ধরুন আমি ম্যানুয়ালি যে এন্ট্রিটা দেবো সেই আগে জাস্ট রোবটটি আমার অন করে রাখতে হবে। রোবটটি অন হয়েছে, এই যে এখানে রোবট কিভাবে অন হয় সেটা তো জানেনই আপনারা। এই পজিশনে আপনার একটা আইকন দেখতে পারবেন, ওই আইকনটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ রোবটটি অন হয়েছে। আচ্ছা, তো এখন আমার মনে হচ্ছে মার্কেটটি এখান থেকে মার্কেট আপে চলে যাবে। তো যদি আপে চলে যায় সেক্ষেত্রে আমি এখানে একটা এন্ট্রি দেবো। রোবটটি আমি যেহেতু অন করে রেখেছি, এখন আমি এখানে একটা এন্ট্রি দেবো, 1 লটে একটা এন্ট্রি দিয়ে দিলাম। দেখুন আমি জাস্ট একটা 1 লটে এন্ট্রি দেওয়া মাত্রই এখানে দেখুন আমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 2টা টেক প্রফিট কিন্তু বসিয়েছে রোবটটি। দেখুন তার মানে মার্কেট এখান থেকে যদি এই জায়গা থেকে এটাকে হিট করার পরে, এই পজিশনে হিট করার পরে যদি মার্কেট নিচে চলে আসে, এখানে আসলে আপনার প্রফিটে ক্লোজ হয়ে যাবে। আর যদি এখান থেকে উপরের দিকে চলে যায়, আপনি চাইলে আপনার যে কোনো সময় অল্প একটু প্রফিট নিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারেন। দেখুন আপনার এখান থেকে যদি আপনি মনে করেন এটা আমি ক্লোজ করে দেব, এই যে এন্ট্রিটা হয়ে আছে এই এন্ট্রিটা আমি ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেওয়া মাত্র পেন্ডিং যে এন্ট্রিটা সেটাও কিন্তু চলে গেছে। দেখুন আপনি আবারও ধরুন আপনার এই পজিশনে কি হয়েছে, আপনি একটা সেল এন্ট্রি দেবেন, সেল এন্ট্রি দেওয়া মাত্র এখানে একটি বাই এন্ট্রি কিন্তু অটোমেটিকলি এখানে একটু বসাই দেবে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার, যে মার্কেট যেখানেই থাকুক না কেন, যেদিকেই যাক না কেন, আপনার যত ওয়ার্ডার আছে সবগুলো ওয়ার্ডার আপনার ক্লোজ করে দিবে উইদাউট লসে কোনো প্রকার লস হবে না। আপনার যেই দিকে খুশি সেই দিকে আপনার এন্ট্রি দিতে পারেন, যেদিকে খুশি। মার্কেট এখানে এই উপরেরটা যখন ধরবে, এই বাই স্টপটা যখন ধরবে, তখন ধরার পর আবার সঙ্গে সঙ্গে একটা সেল স্টপ বসাই দেবে মার্কেট, এবং সেল স্টপ ধরার পর বাই স্টপ দেবে। ঠিক এইভাবেই সেম পজিশন, একদম সেম পজিশনে মার্কেট এই পজিশনে যদি হিট করে আপনার সবগুলো ট্রেড একবার ক্লোজ হয়ে যাবে প্রফিটে, এবং এই পজিশনে যদি আপনার হিট করে সেক্ষেত্রে সবগুলো ট্রেড আপনার সেম জায়গাতেই ক্লোজ হয়ে যাবে। এক কথায় আপনি মার্কেট থেকে অতি সহজেই বের হয়ে চলে আসতে পারবেন। আমরা সাধারণত দেখা যায় এমন মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে মার্কেটে যখন আমরা এন্ট্রি দিই সেই ক্ষেত্রে দেখা যায় আমরা 7 দিন 8 দিন 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত মার্কেটের যেই এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলো কিন্তু আমরা লং টার্ম ধরে রাখি, এবং এই সমস্যার কারণে আমরা কিন্তু প্রফিট করতে পারি না। তো এই রোবটটি আপনাকে লসের হাত থেকে আপনাকে বাঁচাবে, 100% আপনাকে লসের হাত থেকে বাঁচাবে, এবং এই রোবটটি আপনাকে হিউজ পরিমাণ প্রফিট দিবে না, বাট লসের হাত থেকে আপনাকে বাঁচাবে। তো ফরেক্স মার্কেটে আমরা সবাই জানি যে লস থেকে যদি আপনি বাঁচতে পারেন, আপনি শিওরলি সেই মার্কেটে আপনার
প্রফিট জেনারেট করতে পারবেন। তো ট্রিকটা মূলত এইটাই, এই রোবটের কাজটি মূলত এইটাই, আপনি যেখানেই এন্ট্রি দেন না কেন আপনার প্রফিটে নিয়ে যাবেই। তো ম্যানুয়ালি এন্ট্রির সঙ্গে এই রোবটটি কানেক্টেড করে দেওয়া আছে। এখন অনেকের অনেক ধরনের কোশ্চেন হতে থাকতে পারে, অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা জানাবেন কোশ্চেনগুলো, আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে অনেক দিন ধরে অ্যানালাইসিস করে এই সিস্টেমটা আমি মেক করেছি। আর এখানে রোবটটি কিভাবে আপনারা ইউজ করবেন সেটাই অবশ্যই আমি পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আরও ডিটেল আলোচনা করব। তো প্রাথমিক অবস্থায় এই রোবটটি চালানোর জন্য আপনার পিসি 24 আওয়ার অনলাইনে থাকতে হবে। যদি পিসি না থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ভিপিএস আপনাকে নিতে হবে। ভিপিএসের মধ্যে আপনি রোবটটি সেট আপ করে দিয়ে রাখবেন। আপনি আপনার মোবাইল থেকে, আপনার ফোন থেকে যেখানে খুশি সেখান থেকে আপনি আপনার মতো করে এন্ট্রি আপনি দিয়ে দিবেন, এবং আপনার মতো করে এন্ট্রি দেওয়া মাত্রই আপনার এই রোবটটি অটোমেটিকলি একটা ক্যালকুলেশন করে ওর যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে এন্ট্রি বসাই দেবে, বাস। তো এখানে দেখুন আরেকটা অপশন, এখানে আরেকটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা হচ্ছে যতগুলো হয়তো দেখা যাচ্ছে একসময় 4টা 5টা 6টা পর্যন্ত এন্ট্রি চলে আসছে, বা 10টা 12টা 20টা পর্যন্ত এন্ট্রি চলে আসছে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা ওয়ান ক্লিকে সবগুলো এন্ট্রি এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। এই পজিশনে একটা ওয়ান ক্লিকের একটা ক্লোজিং সিস্টেম করে দিয়েছি। তো এখান থেকে সবগুলো ট্রেড একবার ক্লোজ করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আবারও দেখাই, দেখুন কত সুন্দর কাজ করে। এখানে ধরুন আপনার 1 লট, আমি এখানে 1 লট দিয়েছি, এই জন্যই রোবটটি শুধুমাত্র সেন্ট অ্যাকাউন্টের জন্য পারফেক্ট। আপনি চাইলেও স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টগুলোতে আপনি কাজ করতে পারবেন না, সেন্ট অ্যাকাউন্টের জন্যই পারফেক্ট। সেন্ট অ্যাকাউন্টটাকে টার্গেট করে রোবটটি মেকিং করা হয়েছে। তো এখানে দেখুন আপনি যদি মিনিমাম আপনার চাইলে আপনারা $300 দিয়ে শুরু করতে পারেন, চাইলে $100 দিয়ে শুরু করতে পারেন, চাইলে $500। তো আমার যে রিকমেন্ড, আমি $500 প্রতি $500 1 সেন্ট, অর্থাৎ হচ্ছে 1.00, এই 1.00 দিয়ে আপনারা এন্ট্রি দিবেন। তো দেখুন এখানে আমি যদি ওয়ান লটে যদি আমি এন্ট্রি দিই সেক্ষেত্রে অটোমেটিকলি এখানে 1.40, এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে লট সাইজটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন 1.40 দিয়ে। আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে 1.40 লটে কিন্তু পরবর্তীতে যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটা কিন্তু পেন্ডিং দিয়ে ফেলেছে। তো আমি এটা ক্লোজ করে দিই। এখন অনেকের হয়তো ব্যালেন্স অনেক বেশি থাকবে, ব্যালেন্স বেশি থাকলে সেক্ষেত্রে দেখা যাবে এখানে আপনার 2 লট আপনি করে দিলেন। যদি 2 লট যদি দেন 2 লট অনুযায়ী আপনার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে কিন্তু এন্ট্রিটা পড়ে যাবে। তো এই এন্ট্রিগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হতো, তো ম্যানুয়ালি না করে এটা অটোমেটিক রোবটের মধ্যে সেট আপটা করে দেওয়া হয়েছে অনেক কষ্ট করে। তো দেখুন 2.80 এখানে এন্ট্রি দিয়েছে। তো সেমভাবে আপনি যত এখানে লট সাইজ যত বেশি আপনি বাড়াবেন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যত বেশি থাকবে তত এখানে আপনার ক্যালকুলেশন অনুযায়ী সেই অনুযায়ী এখানে এন্ট্রিগুলো পড়বে, এবং সবগুলো এন্ট্রির টেক প্রফিট, স্টপ লস এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বসানো থাকবে। মানে মার্কেট সামান্য একটু মুভমেন্ট করলেই আপনার মার্কেট থেকে আপনি বের হয়ে চলে আসতে পারবেন, খুব ইজি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে একটু জানাবেন আর লাইক দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর রোবটটি আমি এই মুহূর্তে পাবলিশ করছি না, কারণ রোবটে আরও কয়েকটা জিনিস আমাকে টেস্ট করতে হচ্ছে। এই জিনিসগুলো টেস্ট করে আরও 2-3 দিনের মধ্যেই আমি আশা করছি রোবটটি পাবলিশ করব। আর ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।